দাদা দরজা খুলেই জিজ্ঞেস করলেন, তোর পেছনে যারা দাঁড়িয়ে আছে ওরা কারা? কিন্তু আমি তখন একাই ছিলাম। গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আমার সাথে আসলে কারা ছিল সেদিন। তো বন্ধুরা, চলে এলাম আরো একটি নতুন গল্প নিয়ে। আমি গল্প বন্ধু ইরফান আছি তোমাদের সাথে। চলো শুরু করা যাক। আকাশে প্রচন্ড ঝড়, বিদ্যুৎ চমকাচ্ছে একের পর এক। শহর থেকে রওনা দিয়েছিলাম দাদার পুরনো গ্রামের বাড়িতে যাওয়ার জন্য। সবাই বারণ করেছিল সেদিন, কিন্তু জরুরি কাজ, যেতেই হবে। বাস থেকে গ্রামের ছোট্ট একটা স্টেশনে গিয়ে নামলাম। সেখান থেকে গ্রাম আরো অনেক দূরে। হেঁটে গেলে মিনিমাম ৩০ থেকে ৩৫ মিনিট লাগে। রাত তখন ১১টা কি সাড়ে ১১টার মতো বাজে। এত রাতে কোনো রিক্সা বা অটো পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে হেঁটেই বৃষ্টির মধ্যে রওনা দিলাম। চারপাশে অন্ধকার, শুধু মাঝে মধ্যে বিদ্যুৎ ঝলকাচ্ছে, গাছপালাগুলো দেখা যায়। হঠাৎ দূরে একটা পুরনো বাড়ির সামনে একজন বৃদ্ধাকে দাঁড়িয়ে থাকতে দেখলাম ছাতা নিয়ে। তিনি আমার দিকে ধীরে ধীরে হেঁটে আসলেন। এসে বললেন, এত রাতে তুমি এই গ্রামে? বাবা, এই রাস্তা দিয়ে তুমি যেও না। আমি জিজ্ঞেস করলাম, কেন? বৃদ্ধা শুধু বললেন, ওরা এখনো কাউকে খুঁজছে। কথাটা বুঝে ওঠার আগেই বিদ্যুৎ ঝলকানিতে বৃদ্ধটা কোথাও হারিয়ে গেল। আবার তাকিয়ে তাকে খুঁজছি, কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমি ভাবলাম চোখের ভুল হয়তো। আরো কিছু দূর এগোতেই আমি শুনতে পেলাম পেছন থেকে কারো হাঁটার শব্দ। আমি থামলে শব্দটাও থেমে যায়। হাঁটতে শুরু করলে আবার শুরু হয়। ভয়ে নিজের গতি বাড়ালাম। ঠিক তখনই গ্রামের পুরনো কবরস্থানের পাশে দিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ চমকালো। বিদ্যুতের আলোয় দেখলাম কয়েকটা মানুষের ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। তারা সবাই আমার দিকে তাকিয়ে, কিন্তু কারোর মুখ দেখা যাচ্ছে না। ইনফ্যাক্ট কারোর মুখই নেই। আমি দৌড় শুরু করলাম ভয়ে। পেছন থেকে কেউ আমাকে বলতে শুরু করলো, একজন ফিরে এসেছে। দৌড়াতে 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 দাদার বাড়ির একদম সামনে গিয়ে আমি পড়ে গেলাম। সেখান থেকে কোনো রকমে উঠে দাঁড়ালাম, দরজা নক করলাম। দাদা দরজা খুলে আমাকে দেখে ফ্যাকাশে হয়ে গেলেন। তারপর কাপা গলায় বললেন, দাদু ভাই, তুই এত রাতে এসেছিস? কিন্তু তোর সাথে এরা কারা? আমি বললাম, কোথায়? দাদু ভাই বলল, তোর পেছনে যারা দাঁড়িয়ে আছে তারা কারা? আমি ধীরে ধীরে পেছনে তাকালাম। বাড়ির উঠানে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে সেই মুখবিহীন ছায়াগুলো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেলাম। তারপর আমার আর কিছু মনে নেই। পরদিন সকালে আমার যখন জ্ঞান ফিরে, দেখলাম পাশে হুজুর বসে আছে। আমার গায়ে প্রচন্ড জ্বর। সেই জ্বর আমার গায়ে ১৫ দিন যাবৎ ছিল। সেই ১৫ দিন আমি জ্বরে অনেক কিছু অনুভব করেছি। আমার কাছে মনে হতো কেউ আমার পাশে বসে আছে, কিন্তু কেউ থাকতো না। আমি খাবার খেতে পারতাম না, কেউ আমাকে খেতে দেখলেও হাসতো দূর থেকে। এমন অবস্থা ছিল। তারপর সুস্থ হয়ে আমি শহরে যখন ফিরে আসলাম, এরপরে আর আমার গ্রামে যাওয়া হয়নি। এখন তো আর দাদাও বেঁচে নেই, তাই গ্রামে আর যাই না। তো সেদিনকার ঘটনা আমাকে এখনো অনেক ভাবায়। আসলে সেদিন আমার সাথে কারা ছিল, এই রহস্য আমি আজও বুঝতে পারিনি। তো এই ছিল আজকের আমার গল্প। তো
বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এমনই রহস্যময় আর রোমাঞ্চকর গল্পগুলো শুনতে হলে আমাদের পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবে।